গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমাদেরকে তো কালকের ভিডিওতে বলেইছিলাম যে আজকে হচ্ছে লক্ষ্মীখালির স্নান। তো তার জন্য দেখো সকালবেলা একদম, এখন ঠিক সকাল না 10টা বাজে, আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, ঠান্ডা গরমে আর কি। তো 10টা বেজে গেছে, এখন যাচ্ছি একটু স্নান করতে। আর স্নানের মানে যে টাইমটা হয় আর কি, স্নানের যে টাইমটা, তো সেটা অলরেডি শুরু হয়ে গেছে 8টা থেকে। সারাদিনই থাকবে 2টো পর্যন্ত। তো সারাদিন, আর যেহেতু গ্রামের ভিতরে, তো যে যার মতন আসছে স্নান করছে। আর 8টার সময় যে মেইন যে স্নানটা হয়, সেই সময় না আমি ঘুম থেকে উঠতে পারিনি, যার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো দেখো এসেই দেখি খেতে বসে পড়লাম আর কি। মা জোর করে বসিয়ে দিল খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে দেখে আরও একটা দল আসছে। তো সকালের খাবারে ছিল আলু সিদ্ধ, কুমড়ো ভাজা, আর হচ্ছে গিয়ে পাতলা ডাল। তারপরে দেখলাম যে আরও একটা দল আসছে, তো সেটাকে সেই দল গরমের প্রসেস চলছে আর কি। তো সকালবেলাতেও কিন্তু আরও একটা দল, আরও 2-3টে দল নাকি আগে এসেছে, এটা 3 নাম্বার দল ছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দল টল দেখে আমি চলে আসলাম মানে সোজা পুরো স্নান করতে। আর এই যে দেখতে পাচ্ছ, এই পুকুরটাতেই কিন্তু স্নান হয়। দেখো তো অলরেডি অনেকে স্নান করে গেছে, আর আমার বান্ধবীরা যাদের সাথে আর কি স্নান করবো ভেবেছিলাম, তারা অনেকে চলে গেছে স্নান টান করে। ওরা সকালবেলা এসে করেছিল, আমি টের পাইনি, আর আমাকে ওরা ডাকেও নি। তো যাই হোক, আমি চলে এসেছি এই যে কুচে কাচা এদের সঙ্গে স্নান করতে। ঠিক কুচে কাচাও না, আরও অনেকে আছে, এরাও স্নান করবে। তো এই সময় খাওয়া দাওয়াটা শেষ করে একবারে স্নান করে তারপরে কিন্তু বাড়িতে যাবো। আর আমি প্রতি বছর ঠাকুরবাড়ির স্নানে যাই বা না যাই, সেটা করি বা না করি, কিন্তু লক্ষ্মীকালীর স্নান আমি কোনো বছর মিস করি না। মানে যবে থেকে এই অনুষ্ঠানটা হয়ে আসছে, তবে থেকে এখনো পর্যন্ত একবারও কিন্তু আমি এটা মিস করিনি। আমি প্রত্যেক বছরই কিন্তু এই লক্ষ্মীকালীর স্নানটা করেছি। তারপরে দেখো আরও লোকজন এসেছিল, যারা অন্য পাড়ার ছিল আর কি, অন্য মানে লোকজনও এসে এখানে কিন্তু স্নান করে প্রতি বছরই। আর এটাকেও ঠিক ওই যে ঠাকুরবাড়ির পুকুরটাকে যেরকম কামনা সাগর বলে, তো এটাকেও সেরকমভাবেই বলে। তো যাই হোক, যেহেতু গ্রামের ভিতরে, তো যে যার মতন স্নান করছে, আসছে যাচ্ছে। তো আর এখন বাজে দুপুর 2টো। আমি স্নান করে বাড়িতে এসে আর ঘর থেকে বেরোয়নি, কারণ যা বিভৎস পরিমাণে গরম পড়েছে এই রোদের ভিতরে, আর ঘর থেকে বেরোনোর সাহস হলো না। তো অনেকক্ষণ ধরেই শুনছি গান বাজনা হচ্ছিল, তো সেই আসরেই চলে গেলাম। এসে একটুখানি গান বাজনা শুনে নিলাম। এখানে তার কিছুক্ষণ আগে নাকি সাংবাদিকও এসেছিলো। তো যাই হোক, আমি বাড়িতে ছিলাম, যার জন্য আর সেই ভিডিও ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর প্রচণ্ড যা গরম পড়েছে না, গরমের ভিতরে মানে ঘর থেকে বেরোতেও একটা কেমন লাগে। তো এখানে এসে একটু বেশ খানিকক্ষণ বসে একটুখানি কথাবার্তা শুনছিলাম আর ঠাকুরের সম্পর্কে, এই অনুষ্ঠান সম্পর্কে অনেক কথাবার্তা বলছিল। তো সেটা তোমাদেরকে শোনাতে পারবো না, কারণ বাইরের আউট কোনো আওয়াজ দিলে কপিরাইটের একটা ইস্যু আছে, তার জন্য। তো যাই হোক, আমি শুনি, তোমাদেরকে আর কি বলবো। তো কথাবার্তা গান বাজনা শুনছিলাম। তারপরে
চলে আসলাম রান্না বান্নার এখানে। আর এখানে এসে দেখি রান্না বান্না হচ্ছে, মানে সব কিছু প্রায় হয়ে গেছে, এবার ভাত বসাবে। তো ভাত ওদিকে 2 হাঁড়ি করা হয়ে গেছে আর কি, কড়াইতে করে করছে। তো 2 কড়াই হয়ে গেছে, আরও 1 কড়াই বসাচ্ছে। আর এদিকে দেখতে দেখতে দেখো প্রথম বৈঠক দিয়েও দিয়েছে। আর দেখো কত লোকজন, যেহেতু আজকে মহোৎসব ছিল, আজকেই শেষ আর কালকে কবিগান হবে, তো সেহেতু আজকে লোকের চাপটা একটু বেশিই ছিল। মানে প্রচুর লোকজন হয়েছে, প্রচুর প্রচুর পরিমাণে। মানে এবছর না সত্যি ভাবতে পারিনি যে এতটা লোকজন হবে আর এতভাবে আমাদের এই অনুষ্ঠানের নাম ডাক ছড়িয়ে পড়বে। সত্যি ভীষণ 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 ভালো লাগছে। আর দেখো ফাইনালি আমি খেতে বসে পড়েছি। আর দুপুরে কী কী ছিল মেনুতে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই দিয়ে দিয়েছিল মাখা প্রসাদ আর কি, চিড়ে মুড়ি দই এইসব দিয়ে মাখা প্রসাদ। তারপরে ছিল উচ্ছে ভাজা, গোল গোল করে চাকচাক করে ভেজেছিল। এই গরমের ভিতরে উচ্ছে ভাজাটা ভীষণ ভালো লেগেছে। তারপরে ছিল কচুর শাক, আর ছিল মটর ডাল, যেটা আলু আর কুমড়ো দিয়ে করা হয়েছিল। আর এদিকে দেখো কত লোকজন। এটা কিন্তু দ্বিতীয় বৈঠক চলছে, এক এক বৈঠকে 100-র উপরে লোকজন উঠছে, মানে এক এক বৈঠকে 100-র উপরে লোকজন উঠছে। ভাবো যে এরকম 7-8টা বৈঠক তো হয়েই গেছে, ভাবো যে কত পরিমাণে লোক এসেছিল। তারপরে ছিল কিন্তু আলুর তরকারি, যেটা আমাদের পাড়ার একদম বিখ্যাত। মানে আমাদের পাড়ার আলুর তরকারি প্রচুর নাম আছে আর কি, ভীষণ ভালো করে। তারপরে ছিল আমের চাটনি, কাঁচা আমের চাটনি, এটা ভীষণ ভালো লাগছিল এই গরমের ভিতরে। উফ, কি শান্তি যে এটা খেয়ে, কি আর বলবো। তারপরে ছিল কিন্তু পায়েস। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে